অনেক মায়েরা বলেন, অনেক ছেলেরাও বলেন যে সবার ঋণ শোধ করা যায়, মায়ের ঋণ শোধ করা যায় না, তাই নয়? যায়? মায়ের ঋণ শোধ করা যায়? হ্যাঁ কি গো ওই দিকের দিদিরা, মায়েরা, বোনেরা, যায় না? কিন্তু আমি যদি প্রমাণ করে দিই, কি তোমরা বলো, এদিকে সামনে যারা বসে আছো, মায়ের ঋণ শোধ করা যায় কি না? যাবে? হ্যাঁ কি না তো বলতে হবে না। হ্যাঁ, নিজেরা মা হয়ে বসে আছেন তো মনে করো একেবারে আমাদের ঋণ কে শোধ করবে। এ সম্বন্ধে খুব সুন্দর একটা স্টোরি রয়েছে, আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। মায়ের ঋণ শোধ করা যায় কি না সেটা সম্বন্ধে একটা খুব স্টোরি আছে। আপনারা দস্যু রত্নাকরের নাম শুনেছেন? হ্যাঁ, যে রত্নাকর দস্যু নামে বিখ্যাত দস্যু, তদনীন্তনকালে অত বড় দস্যু আর ছিল না। দিনের মধ্যে কত যে খুন করতেন, কত যে অপহরণ করতেন, কত ডাকাতি, কত চুরি, কোনো হিসাব ছিল না। বাড়িতে কে আছেন? বিবাহিত স্ত্রী, মা আর বাবা, এতদ ব্যতীত কেউ ছিলেন না। দিন দুপুরে জঙ্গলের মধ্যে, রাজপথে, যেখানে খুশি সেখানে তিনি দুর্বৃত্ত ব্যবহার করতেন। একদিন নারদ ঋষি এবং ব্রহ্মা দুজনে দুটি বালক ব্রাহ্মণের রূপ ধারণ করে আর দুটো বসকা পিঠের উপরে ঝুলিয়ে নিয়ে আর যাচ্ছেন জঙ্গলের রাস্তায়। সরযূ নদীর তীরে, অযোধ্যার ঘটনা এটা, শুনে রাখুন। সরযূ নদীর তীরে জঙ্গলের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, হরিনাম করতে করতে যাচ্ছেন। এমন সময় রত্নাকর দস্যু একটা তরবারি হাতে নিয়ে তাদের সামনে দাঁড়িয়েছে। ও সাধু বাবা, শিষ্য বাড়ি থেকে আসছেন নিশ্চয়ই, অনেক পাওনা থাওনা হয়ে গেছে, দিয়ে যান এখানে, তা না হলে দেখছেন হাতে তরবারি আছে, মেরে শেষ করে দেব। সে কি রে বাবা? আরে আমরা যে ব্রাহ্মণ সন্তান, আমরা ব্রাহ্মণ পুত্র। হ্যাঁ, ব্রাহ্মণ? কত ব্রাহ্মণ, কত বৈষ্ণব কেটে সরযূ নদীর জলে ফেলে দিলাম, আর ওনারা বলছেন ব্রাহ্মণ। ওরকম ব্রাহ্মণকে মারার জন্য আমার এক বিন্দু হাত কাঁপে না, শিগগির দেন, তা না হলে অবস্থা খারাপ। বলে বাবা, তোমরা ব্রাহ্মণকেও হত্যা করো, তুমি বৈষ্ণবকেও হত্যা করো? বলে হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমার জল খাবার। বলে ব্রাহ্মণ হত্যা, বৈষ্ণব হত্যা, এ তো মহাপাপ। তা তুমি যে এত পাপ করছো, তাহলে পাপের ভাগী হবে কেন? পাপের ভাগী হবে কে? বলে কেন, যাদের জন্য করছি তারাই হবে। বলে না 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 না, যে খাবে তার পেট ভরবে। আমি যদি খাই, আমার বাবার, আমার মায়ের পেট ভরবে? হ্যাঁ, তাহলে তুমি যদি পাপ করো বাবা, পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। বলে না না, এটা আমি মানি না। বলে মানি না মানে? বাড়িতে কে আছে? বলে বাবা আছে, মা আছে, আমার সহধর্মিণী আছে। হ্যাঁ, সহধর্মিণী মানে আমি যা করব তার অর্ধেক ভাগ তার। বড় মজা। সহধর্মিণী শব্দের অর্থ হচ্ছে আমি যা করব তার অর্ধাঙ্গিনী। সহধর্মিণীর এক নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। যা করব তার অর্ধেক ভাগ স্ত্রীর হবে। আমি যদি তারপরে গিয়ে কি বললেন, সহধর্মিণী। সে যদি, কেউ যদি ধর্ম করেন, তাহলে সেই ধর্মের ভাগটার অর্ধেক স্ত্রী পাবে। এটা স্ত্রী ধর্ম করুক আর নাই করুক। স্বামী যদি ধর্ম জীবনযাপন করে, স্বামী যদি হরিনাম করেন, 1 লক্ষ নাম করেন, তাহলে 50,000 নামের ফল স্ত্রী পেয়ে যাবে, স্ত্রী করুক আর না করুক। হ্যাঁ,
মায়েদের খুব আনন্দ হচ্ছে, তাই নাই? হ্যাঁ, কিন্তু স্বামীগুলো হরিনাম করলে, নাম করলে, ভজন করলে তবে তো পাবেন। হ্যাঁ, আবার মজা আছে, আরো আনন্দিত হবেন। বলে যখন স্বামী কোনো পাপ করবেন, স্বামী কোনো অন্যায় করবে, তার ভাগ কিন্তু স্ত্রী নেবে না, সে তার ভাগ স্বামীকে একাই ভোগ করতে হবে। যদি অধর্ম করে, অধর্ম করলে যত প্রকার কর্ম অধর্ম আছে, স্বামী যদি অধর্ম করে পুরো পাপের ফলটা তাকে ভোগ করতে হবে। কিন্তু যদি সে ধর্ম জীবন যাপন করে, ধর্মের অর্ধেক ফল স্ত্রীর। কেন? তার নাম হচ্ছে সহধর্মিণী। খুব আনন্দ পাচ্ছেন, তাই নয়? আনন্দ পাচ্ছি, দাঁড়ান। তো এখন এই রকম ভাবে নীতিশাস্ত্রের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখন ওই দুই ব্রহ্মা এবং নারদ, ব্রাহ্মণ বালকরূপী ব্রহ্মা এবং নারদ জিজ্ঞাসা করলেন, বাবা তুমি যে এই যে পাপ করছো এত, এই পাপের ভাগ কেউ নেবে না। বলে কেন? মা আছে মা নেবে, বাবা আছে বাবা নেবে, স্ত্রী আছে স্ত্রী নেবে। বলে কেউ নেবে না, তুমি একবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে এসো। বলে বাহ, সাধুগুলো খুব চালাক আছে তো, ব্রাহ্মণগুলো। হ্যাঁ, আমি ওদিকে জিজ্ঞাসা করতে যাই আর এদিকে পলায়ন করেন, তাই তো? বলে না 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 না, আমরা ওই রকম ব্রাহ্মণ সন্তান নয়। আমরা যে কথা একবার বলি ওটা পালন করার চেষ্টা করি। বিশ্বাস যদি না হয়, লতা পাতা দিয়ে আমাদের গাছের ডালে গাছে বেঁধে রেখে যাও, ব্যাস। ঠিক বলেছেন, গাছ থেকে লতা পাতা খুলে পিছনের হাত দিয়ে একদম গাছের মধ্যে বেঁধে দিয়ে চলে গেলেন, আর যেতে পারবে না। খুলতে না পারলে যাবে কি করে? এখন ছুটতে 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 বাড়িতে চলে গেছে। আর বাড়িতে গিয়ে প্রথমে বাবার কাছে গিয়েছেন। বাবা সাষ্টাঙ্গে দণ্ডবত করেছে। হ্যাঁ, দণ্ডবত করে বলছেন, বাবা আমি যে এই তোমার রাজার মতো সুন্দর করে সাজিয়ে রেখেছি, কোনো কাজকর্ম করতে হচ্ছে না, রাজ সেবায় আপনি সুসজ্জিত আছেন, তা এটা তো আমি ব্যবস্থা করছি, তাই নাই? তা আমি চুরি করছি, ডাকাতি করছি, খুন করছি, এটা তো একটা পাপ হচ্ছে। বলে হ্যাঁ হচ্ছে। তা পাপ যদি হয় বাবা, সেই পাপের পয়সাগুলো তোমরা তো ভোগ করছো। হ্যাঁ, পাপের পয়সাগুলো তোমরা তো ভোগ করছো, তাহলে আমি যে পাপ করছি পাপটাও কিছুটা ভোগ করতে হবে, তোমাদের পাপটাও নিতে হবে। হ্যাঁ, পাপের কিছুটা নেবে তো? বলে বোকা ছেলে কোথাকার, এটা আবার হতে পারে নাকি? আরে তুই যখন বাচ্চা ছিলে তখন আমি তোকে খাইয়ে দাইয়ে এত বড় করেছি, তা আমি কি তোকে বলেছি আমি চুরি করে আনছি, কি ডাকাতি করে আনছি, কি উপার্জন করে আনছি, কি করছি বলেছি কোনো দিন? তখন তো আমি বলিনি যে আমার এই পাপ করে আনি পুণ্য করে আনি তুই ভাগ নে। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, তুই এখন বড় হয়ে গেছিস, এখন আমি বৃদ্ধ মানে বাচ্চা শিশু, তুই আমাকে কিভাবে খাওয়াবি মাখাবি এটা তোরই ব্যাপার। তা আমি পাপ নিতে যাব, তুই যদি পাপ করিস তাহলে পাপ নিতে যাব কেন? আমিও সব পাপের ভাগটাগ নিতে পারবো না। এই যখন বলেছেন বাবা, মনে পড়ছে তখন ওই বালকগুলোর কথা, ব্রাহ্মণ বালকগুলোর কথা বলেছিল যে কেউ নেবে না। দেখি তো মায়ের কাছে যাই। মায়ের কাছে গিয়েছেন, গিয়ে তখন সাষ্টাঙ্গে দণ্ডবত করে, মা মা কিরে বাবা, এই সময় তো তুই কোনোদিন বাড়িতে আসিস না, আজকের হঠাৎ? মা আমি একটা কথা তোমার কাছে জানতে এসেছি মা। কি কথা বল? মা এত চুরি করে ডাকাতি করে খুন করে কত কি করে পয়সা উপার্জন করে তোমাকে দেখো রানীর মতো সাজিয়ে রেখেছি, মা এর জন্য তো আমার পাপ হচ্ছে। বলো? বলে হচ্ছে। তা মা পাপের ভাগ তুমি নিবে? তুমি পাপের ভাগ নেবে তো? বলে পাগল ছেলে কোথাকার, আমি তোকে গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপরে তোকে প্রসবিত অবস্থায় কত কষ্ট পেয়েছি জানিস? হ্যাঁ, তারপরে তোকে লালন পালন করে বড় করে এত বড় করে তুলেছিস, তোকে আমি কত আমার শরীরের রক্ত তোর দুধ রূপে তোকে পান করিয়েছি,
স্তনপান করিয়েছি, তুই এখনো এক বিন্দু দুধের ঋণ তুই আমায় শোধ করতে পারিস নাই। জানিস আমি যে তোকে দুধ পান করিয়েছি, এক বিন্দু দুধের ঋণ শোধ করতে পারিস নাই, তাহলে পুণ্যের তোর পাপের ভাগ আমি কি করে নেব বল? তুই এখনো আমার কাছে ঋণী হয়ে আছিস। ওই যে আপনারা বলেন সবার ঋণ শোধ করা যায়, মায়ের ঋণ শোধ করা যায় না, ওই রত্নাকর দস্যুর মাও ওই রকম চিন্তা ভাবনা করে রেখেছে। উনিও ওই রকম ভাবে, হ্যাঁ, আপনাদের মতো মায়েদের মতো সকালে ওইভাবে চিন্তা করে রেখেছে, আরে আমি যে ওকে দুধ পান করেছি, সুতরাং আমার তো কোনো পাপ নাই, ওর পাপের ভাগ আমি নেব কেন? ও কি হলো? ঠিক ছিল তো, ঠিক ছিল তো, পাপের ভাগ আমি নেব কেন? এই রকম ভাবে মা বললেন, আমি তোর পাপের ভাগ নিতে পারবো না। তুমি পারবে না মা? ছুটতে ছুটতে গেলেন তার অর্ধাঙ্গিনীর কাছে। হ্যাঁ, অর্ধাঙ্গিনীর কাছে গিয়ে বললেন, ওগো শোনো শোনো, তোমাকে আমি কত সুন্দরভাবে রেখে দিয়েছি, দেখো আলমারিতে একদম ছবির মতো সাজিয়ে রেখেছি, তা আমি পাপ করে তোমার এই সমস্ত করছি, তুমি আমার পাপের ভাগী হবে তো? তুমি তো আমার অর্ধাঙ্গিনী। বলে মাথা খারাপ, কিছু পুণ্য টুণ্য করলে তার ভাগ নিতে পারি, পাপের ভাগ নিতে পারবো না। তুমি দেবতা সাক্ষী করে, শালগ্রাম সাক্ষী করে, ব্রাহ্মণ বৈষ্ণব অগ্নি দেবতাদের সাক্ষী করে আমাকে বিবাহ করে এনেছো, আমার ভাত কাপড় সব কিছু দিয়ে আমাকে সুন্দরভাবে রাখার জন্য। তা তুমি পাপ করবে কি পূর্ণ করবে ও তো আমার জানার দরকার নেই। যদি পূর্ণ করে কিছু নিতে পারি, পাপ করলে বিন্দুমাত্র নেব না। এই সবাই যখন একদম ফিরিয়ে দিলেন, কেউ যখন নিতে রাজি হলেন না, সঙ্গে সঙ্গে ছুটলেন, ছুটে তাড়াতাড়ি করে গিয়ে বাঁধন খুলে দিলেন। আর বাঁধন খুলে দিয়ে সঙ্গে সঙ্গে তখন কি করলেন? চরণে পড়ে গেলেন। বলে কি ব্যাপার? বলে কেউ নেবে না, কেউ নেবে না। বলেছিলাম না? তাহলে আমার কি হবে প্রভু? এই প্রণগ্নকে ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবারে নবে তরণে নৌকা, ক্ষণকালে যদি কারোর সাধসঙ্গ হয়, ভবসাগর তরিতে কোনো বাধা নাহি রয়। হ্যাঁ, ক্ষণকালে যদি কারোর সাধসঙ্গ হয় তো বাবা, তাহলে এই ভবসিন্ধু পার হবার জন্য কোনো বাধা থাকে না। কেন? সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। অতএব ওই যে ব্রাহ্মণ রূপী ওরা কারা? স্বয়ং নারদ ঋষি, পরম বৈষ্ণব দেবতাদের ঋষি, দেবতাদের গুরু, তার সঙ্গে এতক্ষণ বাক্যালাপ হয়েছে। আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনি তার লেখনীর মধ্যে লিখেছেন, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবনা, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। হে বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ সে তোমারে কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙালে কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। এগাও এগাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জলে সিঞ্চ তবে রক্ষা পাই। হে বৈষ্ণব ঠাকুর, তাই প্রার্থনা করছেন নারদ ঋষির কাছে, আমার কি হবে তাহলে? এত যে পাপ করেছি, হ্যাঁ, যে পাপ করেছি, চিত্রগুপ্ত হয়তো কখনো লিখতে লিখতে কলম বন্ধ করে দিয়েছে। এত পাপ আমি করেছি, বিশেষ করে সাধারণ মানুষকে মার্ডার করলে, খুন করলে যে পাপ হয়, একজন ব্রাহ্মণকে হত্যা করলে তার 10 গুণ পাপ বেশি হবে। জেনে রাখুন, নীতিশাস্ত্রের মধ্যে বলা আছে, একজন সাধারণ মানুষকে হত্যা করলে যে পাপ হবে, একজন ব্রাহ্মণকে হত্যা করলে 10 গুণ পাপ বেশি হবে।
একজন ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হবে, একজন বৈষ্ণবকে হত্যা করলে তার শতগুণ পাপ বেশি হবে। কত এইরকম বৈষ্ণবকে কেটে সরযূ নদীর জলে ভাসিয়ে দিয়েছে, কত ব্রাহ্মণকে কেটে জলে ভাসিয়ে দিয়েছে, কত পাপ যে হয়েছে। চিত্রগুপ্ত লিখতে 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 কখনো কলম বন্ধ করে দিচ্ছেন, লিখতে পাচ্ছেন না। এমতো অবস্থায় নারদ ঋষি বললেন, তোমার চিন্তা নাই, তুমি যখন বুঝতে পেরেছো তুমি পাপ করেছো এবং সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার হৃদয়ে যখন একটা অনুরাগ এসেছে, আমি ব্যবস্থা করব। নারদ ঋষি বললেন, যাও ওই সরযূ নদীতে স্নান করে এসো। হ্যাঁ, স্নান করতে গেলেন। রত্নাকর দস্যু যত যাচ্ছেন, জল ধীরে ধীরে সরে যাচ্ছে, স্পর্শ করছে না। কেন? এত পাপ করেছে, গঙ্গা তাকে স্পর্শ করছে না। হ্যাঁ, বৈষ্ণব নেন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা ফেরে আনা চায়। বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা ফেরে আনা চায়। একজন যদি কেউ বৈষ্ণবকে নিন্দা করে, সে গঙ্গা স্নান করতে যায়, গঙ্গা তাকে স্পর্শ করে না। এই রকম কত বৈষ্ণবকে সে হত্যা করেছে, তাই তো আজকের সরযূ নদীর জলে তাকে স্পর্শ করছে না। কাঁদতে কাঁদতে উঠে এলেন, নারদ ঋষির চরণে আবার পড়ে গেলেন। প্রভু, নিজে চোখে তো দেখলেন এত পাপ করেছি, গঙ্গা আমাকে স্পর্শ করলো না, কি করব? তাহলে তো কি আমি উদ্ধার হব না? আমি পাপ মুক্ত হবে না? বলে, হবে রত্নাকর, যখন আমি এসে গেছি তোমার কাছে। কেন? বৈষ্ণবগণ কাককে গরুর তৈরি করতে পারে। হ্যাঁ, কাককে, একটা কর্কশ ভাষী কাক, সেই কাককে তারা গরুর পক্ষী তৈরি করতে পারে, তাদের সে ক্ষমতা আছে। কেন? লিখেছেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধারে জানে জানে, এ বেদ পুরাণে গুণ গায়ে সেই যেই শুনে। তারা ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারেন। তাহলে সেই যে সে বৈষ্ণব নয়, নারদ ঋষির মতো বৈষ্ণব, যিনি নিরন্তর বিনা যন্ত্রে রাধা গোবিন্দের গুণগান কীর্তন করে জগৎকে উন্মত্ত করান। এই রকম সেই বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার তো অর্ধেক পাপ চলে গেছে, তবে তো তার মনের মধ্যে অনুশোচনা এসেছে। তখন তিনি কি করলেন? নারদ ঋষির হাতে কি থাকে? ব্রহ্মার হাতে কমণ্ডল থাকে না? হ্যাঁ, ব্রহ্মার ছবি দেখেছেন? ব্রহ্মার হাতে কমণ্ডল, সেই কমণ্ডলের জল নিয়ে তাকে স্নান করালেন। কমণ্ডলের জল নিয়ে স্নান করালেন। নারদ ঋষির ঝোলার মধ্যে থেকে তুলসীর মালা বের করে নিয়ে ত্রিকণ্ঠী মালা পরিয়ে দিলেন, মস্তক মুন্ডন করিয়ে দিলেন। তিনকণ্ঠী মালা পরিয়ে দিলেন, মস্তক মুন্ডন করিয়ে দিলেন, আর হরিনামের ঝোলা বের করে আর তিনি তার হাতে দিয়ে বললেন, তুমি এই বৃক্ষের তলায় বসে বসে তুমি রাম নাম জপ করো, রাম নাম জপ করো। কিন্তু এমন পাপ করেছেন হে ভগবান, তার জিহ্বাতে রাম নাম উচ্চারিত হচ্ছে না। রাম নাম উচ্চারিত হচ্ছে না দেখে নারদ ঋষি দূরে একটা মোরা বৃক্ষকে দেখিয়ে বললেন, রত্নাকর, ওটা কি গাছ বলো তো? বলে, ওটা মোরা গাছ। ও, ওটা মোরা গাছ না? তাহলে তুমি মরা মরা উচ্চারণ করো, গাছটার বলো না, তুমি মরা মরা উচ্চারণ করো। ওই মরা শব্দটাকে উল্টে দিলে কি হবে গো? হ্যাঁ, রাম হবে, তাই নয়? তুমি মরা মরা উচ্চারণ করো। মরা, যদি মোটা বাদ দিই রাম,
যদি মোরা, মোটা বাদ দিই তো রাম, হ্যাঁ রাম, যদি মোটা প্রথমে উচ্চারণ না করি তাহলে রাম উচ্চারণ হয়ে যাবে। এইরকম মরা 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 জপ করতে করতে মরা 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 রাম 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 রাম। নারদ ঋষি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসব, আমি তোমার জন্য আহার আনতে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত ফিরে না আসব ততক্ষণ তুমি তাকাবে না। কেউ যদি ডাকে তোমায়, তার কথাই সাড়া দিবে না, তুমি এই মরা মরা জপ করতেই থাকো। এই বলে তাকে হরিনাম দিয়ে, এই রকম রাম নাম দিয়ে, আর নারদ আর ব্রহ্মা দুজনে চম্পট চলে গেলেন। একদিন গেল, দুদিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, এই রকম যেতে 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 বছর পার হয়ে গেল। এর মধ্যে 6টা ঋতু এসেছে। বর্ষা এসেছে, শরৎ এসেছে, হেমন্ত এসেছে, শীত এসেছে, বসন্ত এসেছে, গ্রীষ্ম এসেছে, সব কিছু এসেছে। এখন জঙ্গলের মধ্যে ও তো গাছের তলায় বসেছিল, সেই গাছের পাতা তার উপরে পড়তে 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 সম্পূর্ণ আচ্ছাদন হয়ে গেছে পাতার দ্বারায়। আর দেখা যাচ্ছে না তাকে। আর এই রকম অবস্থায় তিনি জপ করছেন, রাম 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 জপ তার মুখে উচ্চারণ হচ্ছে সেই পাতার স্তূপের মধ্যে থেকে। বর্ষাকাল আসলো, বৃষ্টি পড়লো, বলমেঘ মানে উই পোকা। উই পোকার ভালো নাম হচ্ছে বলমেঘ। একদম তার মধ্যে মাটি তুলে আর সেই পাতার মধ্যে একদম পুরো একটা বিশাল ঢিবি তৈরি করে দিলেন। হ্যাঁ, এমন সুন্দর ঢিবি তৈরি করলেন, অপরূপ সুন্দর, একদম চূড়ার মতো ঢিবি করলেন। আর ওই ঢিবির মধ্যে থেকে রাম রাম রাম। 1 বছর পর নারদ ঋষি পর্বতমণি, তার প্রিয় বন্ধু পর্বতমণিকে সঙ্গে নিয়ে বলছেন, বন্ধু চলো, আমি না 1 বছর আগে একটা শিষ্য করে এসেছিলাম, ভয়ানক দস্যু ছিলেন, তাকে আমি মন্ত্র দিয়ে এসেছিলাম, চলো না একবার দেখি গিয়ে কি করছে, দুজনে যাই চলো। এই বলে পর্বতমণিকে সঙ্গে নিয়ে সেই বনের পথে আসছেন। আর বনের পথে আসতে আসতে চিনতেই পাচ্ছে না, 1 বছর আগে এসেছেন, কোথায় দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না, কিছু করছে না। কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে সরজু নদীর ধার ধরে ধরে একটা দেখছে বৃক্ষের তলায় বিরাট একটা উই পোকার ঢিবি করেছে। সেই উই পোকার ঢিবির মধ্যে থেকে রাম রাম রাম। নারদ ঋষি বললেন, এখানে রাম নাম? তাড়াতাড়ি করে সেই ঢিবিটা ভেঙে ফেললেন। আর ঢিবিতে ভেঙে ফেলার পরে দেখলেন তার মধ্যে একটা কঙ্কাল বসে আছে, কিছু নাই, হাড় নেই, রক্ত নেই, মাংস নেই, রক্ত নেই, কিছুই নাই, কঙ্কাল একটা বসে আছে। আর তার ওই ভিতর থেকে রাম 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 বেরোচ্ছে। বলে কেন? সেটা যুগটা ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগে ছিল সনিতগত প্রাণ। মানুষের আয়ু ছিল কত? 10,000 বৎসর। হাইট ছিল কত? 14 হাত। 14 হাত হাইট। আমরা যেমন এখন কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 100 বৎসর, অন্নগত প্রাণ আর হাইট হচ্ছে যে যার হাতের 3.5 হাত। দাপরে ছিল অন্নগত প্রাণ, মানুষের আয়ু ছিল 1000 বৎসর, হাইট ছিল 7 হাত, যে যার হাতের 7 হাত। ত্রেতা যুগে সনিতগত প্রাণ। সনিত মানে জানেন? সনিত মানে রক্ত। সনিত মানে রক্ত, রক্তগত প্রাণ। শরীরে যতদিন রক্ত থাকবে ততদিন বেঁচে থাকবে। খাক আর নাই খাক, আহার করুক আর নাই বা করুক, বেঁচে থাকবে এবং সুস্থ থাকবে। তো এই রকম ভাবে
তখন ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বৎসর, আর হাইট ছিল 14 হাত, যে যার হাতের 14 হাত। এই রকমভাবে একটা বিশাল কঙ্কাল সেখানে বসে আছে, আর তার মধ্যে থেকে কোথাও না কোথাও একটু রক্ত হয়তো ছিল, তাই এখনো পর্যন্ত তার মধ্যে প্রাণ রয়েছে। আর প্রাণ যদি না থাকতো তাহলে রাম রাম শব্দটা আর বেরোতো না। তখন কি করলেন, নারদ ঋষি ওই পর্বতমণির কমণ্ডলের জল নিয়ে তার উপরে ছিটিয়ে দিলেন মন্ত্রপুত করে। আর ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রত্নাকর দস্যুর সেই শরীরটা প্রকাশিত হয়ে গেল। তার সেই যে অবস্থায় মস্তক মুন্ডন, কণ্ঠে ত্রিকণ্ঠী তুলসীর মালা, দাদর সঙ্গে তিলক, আর ওই রকম চক্ষু বন্ধ করে রাম 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 জপ করছেন। নারদ ঋষি বললেন, রত্নাকর রত্নাকর আমি এসেছি। বলে গিয়েছিলেন যতদিন পর্যন্ত এসে আমি তোমায় না ডাকবো তুমি চক্ষু খুলবে না। তাই আজকের চক্ষু খুলে সামনে গুরুদেবকে দর্শন করলেন, উঠে পড়লেন, উঠে দর্শন করে আর প্রণাম করতে যাবেন। কারণ শাস্ত্রে বলেছেন, দেবতা প্রতিমাং দৃष्ट्वा যতিঞ্চৈব ত্রিদণ্ডিনাম নমস্কারং ন কুর্যাৎ চেদ উপবাসন শুদ্ধতি। প্রণাম করবেন, সাষ্টাঙ্গে দণ্ডবত করবেন। দেখছেন একটা পিঁপড়ের সারি, পিঁপড়ে লাইন দিয়ে এপার থেকে ওপারে চলে যাচ্ছে। রত্নাকর চিন্তা করলেন, আমি যদি এখন গুরুদেবকে সাষ্টাঙ্গে দণ্ডবত করি তাহলে আমার শরীরের আঘাতে অনেক পিঁপড়ে মারা যাবে। যে লোকটা একদিন ব্রাহ্মণকে মারতে কোনো হাত কাঁপে নেই, যে লোকটার একদিন বৈষ্ণবকে হত্যা করার জন্য কোনোদিন হৃদয় কম্পিত হয় নাই, কত শত শত মানুষকে কেটে সরজ নদীর জলে ভাসিয়ে দিয়েছে, সে আজকের একটা তার শরীরের আঘাতে একটা পিঁপড়ে মরে যাবে, তাই তার হৃদয়ে কম্পিত হচ্ছে। কেন? এই হচ্ছে সাধুসঙ্গের ফল। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এটা হচ্ছে সাধুসঙ্গের ফল। তাই তিনি কি করলেন, ওই পিঁপড়েগুলোকে নিজের গলবস্ত্রের দ্বারায় ধীরে ধীরে এইরকম সরিয়ে দিয়ে তারপরে গুরুদেবকে দণ্ডবত প্রণাম করলেন সাষ্টাঙ্গে। নারদ ঋষি বলছেন পর্বতমণিকে, প্রভু এই হচ্ছে রত্নাকর দস্যু, এর আচার আচরণ এই প্রকার ছিল। আমি 1 বছর আগে একে নাম মন্ত্র দিয়ে গিয়েছিলাম, মন্ত্র জপ করতে 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 তার এই অবস্থা হয়েছে। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে নাম করিল পাগল। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে নাম করিল পাগল। জপিতে জপিতে নাম করিল পাগল। তাই আজকের রত্নাকর দস্যু তিনি এই রাম নাম জপ করতে 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 তিনি বাল্মীক ঋষি হয়ে গেলেন। বাল্মীক অর্থাৎ বল্মীক ওই প্রকার ঢিবি থেকে বেরিয়েছেন বলে তার নাম হয়েছে বাল্মীক। বাল্মীক ঋষি হয়ে গেলেন। গুরুদেবের চরণে প্রণাম করে যখন তিনি উঠেছেন, গুরুদেব তার মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন, বৎস তোমার সাধনায় সিদ্ধি হয়ে লাভ করেছো তুমি। কেন? হয় মন্ত্রের সাধন, তা নাহলে শরীর পতন। আমার শরীর পতন হয়ে যাক, তথাপি আমি মন্ত্রের সাধন কোনোদিন ছাড়ব না। কেন? যে মন্ত্রের দ্বারায় আমি ভগবত প্রাপ্তি হতে পারবো, যে মন্ত্র জপ করলে আমি ভগবত ধামে যেতে পারবো, যে মন্ত্র জপ করলে আমি কৃষ্ণকে লাভ করতে পারবো, আমি সেই মন্ত্র কখনো ছাড়ব না। তাই তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। নারদ ঋষি তাকে আশীর্বাদ করে বলছেন, তোমার দ্বারা একটা মহৎ কাজ আমি করাবো। কি? তুমি ভগবান শ্রী রামচন্দ্রের লীলা বর্ণনা করো। কারণ ওই রাম নাম করতে করতে তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছো, অতএব তুমি রামায়ণ রচনা করো। রামায়ণ, রামলীলা, সেটা আবার কি প্রভু? আমি তো জীবনে ওসব কোনোদিন শুনি নাই, জানিও নাই, আমি তোমাকে দেখাবো। এই বলে সেখানে বসিয়ে দিলেন
ওই বাল্মীকি ঋষিকে, নাম চেঞ্জ হয়ে গেল, পুনর্জন্ম তার, এই জন্যে নাম চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, রত্নাকর দস্যু থেকে তার নাম হয়ে গেল বাল্মীকি ঋষি। বসিয়ে দিয়ে তার মস্তকে হাত রেখেছেন, তিনি মূর্ছিত হয়ে গেছেন। যেমন মূর্ছিত হয়ে গেছেন, আর সঙ্গে সঙ্গে সমস্ত রামলীলা তার চোখের সামনে ভেসে উঠছে। এই রকম ভাবে নারদ ঋষি তাকে দিব্য শক্তি, দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান প্রদান করলেন, দিব্য জ্ঞান প্রদান করলেন। আর প্রদান করে বলছে, আমার আশীর্বাদে তোমার সমস্ত প্রকার রামলীলা দর্শন হবে, তুমি চোখ বন্ধ করলে দেখতে পাবে, আর সেইভাবে তুমি লিখে যাবে। বলা আছে বাবা, সকলেই জানেন, ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে এই ভারত ভূমিতে আসার 60,000 বৎসর পূর্বে বাল্মীকি এই রামায়ণ রচনা করেছিলেন। আর যেমন যেমন রচনা করেছেন, রামচন্দ্র তেমন তেমন ভাবে তিনি লীলা করে গেছেন। অদ্ভুত ব্যাপার। এই জন্য এখানে বলছেন, একটু এখনো পর্যন্ত মায়েরা কেউ আনন্দিত আছে, হ্যাঁ, কেননা আমাদের ঋণ এখনো পুত্র শোধ করতে পারি নাই। তখন এখানে বলছেন, কি বলছেন, কুলং পবিত্রং জননী কিতার্থ বসুন্ধরা বসতিশ্চ ধন্যা নিত্যন্তি সর্গে পিতরপিতেশং যেসাং কুলে বৈষ্ণব নামধেয়ম। মায়েরা এবারে গেল, মায়েরা এবারে গেল। বলে কেন? বলছেন কুলং পবিত্রং, যদি কোনো বৈষ্ণব, হ্যাঁ, যিনি সমস্ত কিছু ভগবানের গুরুপাদ পদ্মের বৈষ্ণবগণের চরণে সমর্পণ করে দিয়ে তিনি নিষ্কপটে হরিনাম করেন, হরিভজন করেন, সেই রকম যে বৈষ্ণব যে কুলে জন্মগ্রহণ করেছে, সেই কুলের 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে, এক পুরুষ নয়। শ্রীমদ্ ভাগবত 7ম স্কন্ধে বর্ণিত আছে, আপনারা দেখে নেবেন। প্রহ্লাদ মহারাজের উপাখ্যানে 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে। আর জননী কৃতার্থা, সেই জননী তখন কৃতকৃতার্থ হয়ে গেল। হ্যাঁ, তখন তিনি ওই জননী পুত্রের কাছে ঋণী হয়ে গেল। হ্যাঁ, মাতৃঋণ নাকি শোধ হয় না। কে বলেছে? যদি কেউ হরিভজন না করে, তিনি চিরজীবনের জন্য মায়ের কাছে ঋণী থেকে যান। কিন্তু ভগবানের ভজন যিনি করেন, তার কোনো প্রকার এই জগতে ঋণ থাকে না। একটু আগে মহাভারতের উদাহরণ দিয়ে আমি আপনাদের শুনিয়েছি। তাই জননী কৃতার্থা, জননী কৃতকৃতার্থ হয়ে গেল। কপিল দেবের কথা আপনারা শুনেছেন, দেবহতী পুত্র কপিল। হ্যাঁ, সাংখ্য কপিল নয়, দেবহত পুত্র কপিল। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে যার নাম উল্লেখিত আছে। গঙ্গাসাগরে যে কপিল দেব আছেন, ও কপিলের নাম ভাগবতে উল্লেখ নাই, উনি হচ্ছেন সাংখ্য কপিল। এই জন্যে ওনার নাম ভাগবতে উল্লেখ নাই। যিনি দেবহূতি পুত্র কপিল, তিনি দক্ষিণে আবির্ভূত হয়েছিলেন, দক্ষিণ ভারতে। সেই কপিল দেব তার মাকে বুঝাচ্ছেন দত্তাত্রেয় ভাবে। হ্যাঁ, কি বলছেন সেখানে? কৃষ্ণ ভজন বিনা মনুষ্য জীবন বৃথা। কৃষ্ণ ভজন বিনা মনুষ্য জীবন ধারণ করাই বৃথা। হে মা, যদি তুমি তোমার মঙ্গল চাও, কল্যাণ চাও, তাহলে তুমি এই সমস্ত মায়ামুগ্ধ ত্যাগ করে তুমি একমাত্র নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। হ্যাঁ, তুমি একমাত্র নিত্য তত্ত্ব যে কৃষ্ণ ভক্তি, সেই কৃষ্ণ ভক্তি সন্ধান করে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো, তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাই এখানে বলছেন কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা। যে বসুন্ধরার উপরে ওই বৈষ্ণব জন্মগ্রহণ করেছেন, সেই বসুন্ধরা কৃতকৃতার্থ হয়ে গেছেন। হ্যাঁ, নিত্যন্তি স্বর্গে পিতরপিতেশাং, স্বর্গে থেকে পুত্র
পিতৃপুরুষগণ তারা নৃত্য করতে থাকে, এবারে আমরা উদ্ধার হয়ে যাব। কেন? আমাদের বংশে একজন ভগবত ভক্ত বৈষ্ণব জন্মগ্রহণ করেছেন। যে সাংকুলে বৈশ নবনামধেয়ম। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশ্যপুকে বধ করে যখন ছুঁড়ে ফেলে দিয়েছেন, স্বয়ং ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে নিয়ে পুত্রবৎ আদর করছেন আর বলছেন, প্রহ্লাদ প্রহ্লাদ তুমি একটা বর চেয়ে নাও বাবা, আমার এক নাম হচ্ছে বরদ ভগবান, আমার ভক্তকে আমি বর না দিলে কোনোদিন আমি শান্তি পাই না, তুমি একটা বর চেয়ে নাও। প্রহ্লাদ মহারাজ বললেন, হে ভগবান, হে নৃসিংহদেব, না চাইতে আপনি আমাকে সব কিছু দিয়ে দিয়েছেন, শুধু শুধু চেয়ে তোমার কাছে আমি তোমাকে ছোট করতে চাইব কেন? হ্যাঁ, তুমি যে ভগবান, তুমি তো সর্বেশ্বর, তুমি তো সব কিছু আমাকে দিয়েছো ঠাকুর, আর আমি কিছু চাই না। না প্রহ্লাদ, ওটা বললে হবে না, আমি যে তোমায় দিতে পারি, আমি যে সকলকে সব কিছু দিতে পারি, তুমি যদি আমার কাছে কিছু না চাও, তাহলে আমি যদি তোমাকে না দিই, তাহলে কেউ আর আমাকে ভজন করবে না। তুমি বলো তুমি কি চাও? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, আমার পিতা আপনার উপরে অনেক অত্যাচার করেছে, তাই নয়? হরি কোথায়? তাকে আমি মারব, হত্যা করব, তার রক্তে আমার ভাইয়ের তর্পণ করব। বরাহ রূপ ধারণ করে ভাইকে মেরেছিল না, হ্যাঁ, হিরণ্যক্ষকে, আর ইনি হচ্ছেন হিরণ্যকশিপু। তা বললেন আমার ভাইয়ের তর্পণ করো। তাই বলছেন প্রহ্লাদ মহারাজ, আমার পিতা আপনার উপরে অনেক কষ্ট দিয়েছে, আপনার ভক্তকে কষ্ট দিয়েছে, তাই আমি আপনার কাছে, যদি আপনি বর দিতে চান, তাহলে এই বর আমাকে দেন, আমার পিতা যেন মুক্তি লাভ করেন। নৃসিংহদেব হেসে বললেন, প্রহ্লাদ, ও বর তোমাকে নিতে হবে না, ও বর তোমাকে চাইতে হবে না। কেন? ও তুমি চাওয়ার আগে তারা উদ্ধার হয়ে গেছে, আমার স্পর্শ পেয়েছে, সে কি আর হ্যাঁ এই জগতে থাকে? সে কবে উদ্ধার হয়ে গেছে। তাহলে তুমি একটা বর চাও। তখন তিনি বর চাইলেন। কি বর চাইলেন? হে ভগবান, হে নৃসিংহদেব, যদি তুমি আমার বর দিতে ইচ্ছুক আছো, তাহলে এই বর প্রার্থনা করি তোমার কাছে, তোমার চরণে, এই বর চাওয়ার যে একটা বৃত্তি, ওই বৃত্তিটা যেন জীবনে আমার মধ্যে প্রকাশ না পায়, এই বর প্রদান করুন। হ্যাঁ, তোমার কাছে আমি কি চাইব? একটা বাচ্চা শিশু, হ্যাঁ, মায়ের কাছে চাইতে হয় না, চাওয়ার আগে মা তাকে সব কিছু, সে কী করে ভালো থাকবে, কি করে সে সুস্থ থাকবে, সব কিছু মা ব্যবস্থা নেন। যদি ওই বাচ্চা শিশুটা মার কাছে আবদার করে, ওটা শিশুর ন্যায় প্রলাপ মাত্র, চাইতে হয় না ভগবানের কাছে। না চাইতে ভগবান সব কিছু দিয়ে আমাদের এত বড় করেছেন, এত সুন্দরভাবে আমাদেরকে কালাতিপাত করছেন, সংসারে শ্রীবৃদ্ধি করছেন। আর সেই ভগবানের কাছে আমরা চাইব, যে চায় সে ঠকে যায়, যে চায় সে ঠকে যায়। একটা সুন্দর কথা বলি, একটা উদাহরণ দিয়ে বলি। সম্রাট আকবরের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সম্রাট আকবর তিনি দুটি বিবাহ করেছিলেন, একটি হচ্ছে হিন্দু পত্নী আর একটি মুসলিম পত্নী। কেন? সম্রাট আকবর ছিলেন তিনি ধর্মভীরু রাজা, এবং হিন্দু ধর্মটাকে তিনি খুব ভালোবাসতেন। কি জন্য? মুসলিম ধর্মে তাদের বিগ্রহের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো বিগ্রহ নাই, নিরাকার ব্রহ্মের উপাসনা করে, নিরাকার আল্লাহর উপাসনা করে। কিন্তু হিন্দুদের ধর্মে তাদের আরাধ্য দেবের অস্তিত্ব আছে, আকার আছে, এই সমস্ত দেখে এবং তাদের সাধন ভজন দেখে তিনি খুব ভালো লাগতো তার এই হিন্দু ধর্মটাকে। তাই দুটো ধর্মকে সুন্দরভাবে সাজানোর জন্য তিনি কি করলেন? দুটি বিবাহ করলেন। এখন হিন্দুর রমণী সে তার ঘরে ওই লক্ষ্মীনারায়ণকে রেখে পূজা করে, আর মুসলিম রমণীটা
সে তার ঘরে সত্যপীরকে রেখে পূজা করে। মুসলিমদের দেবতা হচ্ছে সত্যপীর, আর হিন্দুদের দেবতা হচ্ছে লক্ষ্মীনারায়ণ। দুজনে কেউ কারোর সঙ্গে কথাও বলে না, কেউ কারোর দিকে ফিরেও তাকায় না। সম্রাট আকবর বললেন, না 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 না, এটা হবে না, আমি এই করার জন্য নাকি দুটো বিবাহ করেছি, একসঙ্গে তোমাদের একটা দেবতার পূজা করতে হবে। আমি সম্রাট, যে আইন পাশ করব পার্লামেন্ট সেই আইন মেনে নেবে, আমি পার্লামেন্ট হয়ে এই আইন পাশ করে দেব, এটা মানতেই বাধ্য। কি, আমি ওই দুটো ঠাকুরকে একটা ঠাকুর বানাবো। বাহ, দুটো ঠাকুরকে একটা ঠাকুর বানাবে, দেখুন তো। আর তোমাদের দুজনকে এক ঘাটে জল খাওয়াবো, এক ঘরে পূজা করাবো, একসঙ্গে সব কিছু করাবো। এখন তিনি কি করলেন, ওই হিন্দুর রমণীটিকে বললেন, তুমি লক্ষ্মীনারায়ণের পূজা করো, লক্ষ্মীকে বাদ দাও, লক্ষ্মীকে ছেড়ে দাও, লক্ষ্মীকে নিতে হবে না, শুধু নারায়ণটাকে নাও। আর মুসলিম রমণীটিকে বললেন, তুমি সত্যপীরের পূজা করো, তো ওই পীরটা বাদ দাও। হরি বল, কি থাকলো, ওদিক থেকে সত্য আসলো, এদিক থেকে নারায়ণ আসলো। সত্য নারায়ণ বলে কোনো দেবতা নাই গো, ওটা হচ্ছে কাল্পনিক। আপনারা জানেন এটা, এটা কাল্পনিক। সত্যনারায়ণ বলে কোনো দেবতা নাই, কোনো শাস্ত্রের মধ্যে নাই। কেন? যে শব্দটা মৌলিক শব্দ হবে তার একটা বিপরীত শব্দ হবে। যদি সত্যনারায়ণ হয় তাহলে মিথ্যা নারায়ণটাকে, হ্যাঁ বলুন, আপনারা উত্তর দিন। শাস্ত্রে দরিদ্র নারায়ণ এ শব্দটাও নেই, এগুলো কাল্পনিক শব্দ। আর এটা হচ্ছে ধ্রুব সত্য। এই যে সত্যনারায়ণ বলে কোনো দেবতা ছিল না, উনি কি করলেন, লক্ষ্মীকে বাদ দিলেন, পীরকে বাদ দিলেন, সত্যনারায়ণকে নিলেন। লক্ষ্মীনারায়ণের কি ভোগ লাগাতো? ফল মূল, মিষ্টি ফিষ্টি এইসব। আর মুসলমান রমণী সত্যপীরকে ভোগ লাগাতো কাঁচা আটা, কাঁচা দুধ। হ্যাঁ, ওটা একসঙ্গে তোমরা লাগাও, হ্যাঁ সব একসঙ্গে করে, কাঁচা দুধ, কাঁচা আটা আর ফল টল দিয়ে তার সেটা হচ্ছে সিগনি বানিয়ে দাও। সিগনি মানে সিন্নি বলে তো, সিন্নিটা দেখতে সিগনির মতো। সিগনি শব্দ থেকে সিন্নি শব্দ এসেছে, এটা আপনারা জানেন না। আমরা এমন অবুঝ, সেই অবুঝের মধ্যে পড়ে, হ্যাঁ অজ্ঞতার মধ্যে পড়ে আমরা এগুলো বহু মানন করছি, কিন্তু এগুলো শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত নয়। দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। হ্যাঁ, মহামুনি বেদব্যাসের রচিত গ্রন্থে দেখাতে পারবেন না। সুতরাং কি হলো, ভোগ হয়ে গেল। এই জন্যে ঘরে ঘরে আমরা সেটা লুফে নিলাম। হ্যাঁ, পূর্ণিমাতে সত্যনারায়ণের ভোগ হবে, সিন্নি করে খেতে হবে। হ্যাঁ, নাক থেকে বেরোয় যেরকম ওই রকম। ওটা কোনো প্রসাদ নয়, ওটা কোনো দেবতা নয়, তো প্রসাদ হবে কি করে? দেবতা হলে তবে তো প্রসাদ হবে। এই জন্য সেই যে সম্রাট আকবর, তিনি একবার একটা ব্রত করেছেন, বুঝলেন? ব্রত করেছেন কি, 1 বৎসর কালীন তিনি এই ব্রতটা পালন করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলে যাকে প্রথম দেখবে তার মনোনীত চাহিদা তাকে পূরণ করবে, যে যা চাইবে তাকে দান করবে, মানে দান করবেন আর কি। তো এইরকম তিনি ব্রত করেছেন, প্রতিদিন এইরকম একজনকে দেখে, তার মনোনীত দান তাকে দিয়ে দেয়, সে যা চায়। কেন? ভারতবর্ষের সম্রাট, কোনো অভাব তো নাই, আছে? ভারতবর্ষের সম্রাট দান করতে আরম্ভ করেছে। একদিন একটা সাধু বাবা, সে একটা করতাল নিয়েছে, একটা ঝোলা নিয়েছে, ঝোলা নিয়ে আর করতালটা বাজাচ্ছে। তার দাদার সঙ্গে তিলক করা আছে, মস্তক মুন্ডন, এখানে একটা আমাদের যেরকম একটা অ্যান্টেনা আছে, এরকম একটা অ্যান্টেনা রেখে দিয়েছে। হ্যাঁ, অনেকে আমাদের বলে, ও সাধু বাবা তোমাদের পিছনে ওটা কি গো, অ্যান্টেনা? আলে হ্যাঁ, হ্যাঁ বলে, এর অনেক উত্তর আছে। তা ওই রকম একটা শিখা রেখে দিয়েছে।
আর গলায় ত্রিকণ্ঠী মালা পরে সকালবেলা ভোরবেলায় করতালটা বাজিয়ে আর হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে যাচ্ছেন। আর ওই করতালের আওয়াজে সম্রাটের ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দেখে একটা ভিখারি, সাধু ভিখারি, অন্য ভিখারি নয় বাবা, হ্যাঁ বৈষ্ণব ভিখারি যাচ্ছে। ও সাধু বাবা, আরে আসুন আসুন, আমার ধর্ম রক্ষা করুন। সাধু বলছেন, মহারাজ আপনি তো মুসলমান, আপনার আবার কি ধর্ম? হ্যাঁ, পিতা মাতা মারি খাও, এই তো তোমাদের ধর্ম। বলে পিতা মাতা মারি খাই, এটা কি? পিতা মাতা মেরে খাই আমরা? বলে হ্যাঁ, আপনারা পিতা মাতা মেরে খান, আপনাদের আবার ধর্ম কিসের? বলে কি করে? বলে বৃষয় অন্ন উপজায়ে তারে মানি পিতা, আর গাভী দুগ্ধ প্রদানায় তারে মানি মাতা। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, লিখবেন। হ্যাঁ, মহাপ্রভু কাজীকে বলছে পিতা মাতা মারি খাই, বৃষ অন্ন উপজয়। এখন ট্র্যাক্টর হয়েছে, কত কি হয়েছে জমি চষার জন্য, তখন তো বলদ দিয়ে চাষ করা হতো, তাই নয়? এই জন্যে বলদকে পিতা বলে সম্মান করে, যে অন্ন দান করে তাকে পিতা বলা হয়। তা বৃষ অন্ন উপজয়, যে কোনো কাজ করতে গেলে চষতে হবে তো জমিটা, যে কোনো ফসল ফলাতে গেলে, এই জন্য সে পিতা। আর মা কি করেন? দুগ্ধ দিয়ে সন্তানকে লালন পালন করে, তাহলে গাভী তিনি দুগ্ধ দিয়ে আমাদের তিনি মাতা। তা পিতা মাতা মারি খাও কিবা তব ধর্ম? হ্যাঁ, পিতা মাতা মারি খাও কিবা তব ধর্ম? তুমি তো মুসলিম, তোমার আবার ধর্ম কি? এই সাধু বাবা, ওসব কথা ছাড়ো, আমি একটা ব্রত করেছি। ব্রত? ব্রত কিসের ব্রত? বলে আমি ব্রত করেছি, সকালবেলায় উঠে যাকে প্রথম দেখব তার মনোনীত দান দিয়েই তবে আমি জল খাবো, এটাই আমার ব্রত। তা ইতিপূর্বে বহু ব্রাহ্মণ, বহু ক্ষত্রিয়, বহু বৈশ্য, তারা সব দান নিয়ে গেছে। তা তুমি তো সাধু বাবা এই প্রথম আমার চোখে পড়লে, তো এসো, তোমার যা মনোনীত ধন জন ইচ্ছা চেয়ে নাও, আমি দিয়ে দেবো, আমি দান করব। তখন বললেন, মহারাজ দান করতে গেলে একটা ফর্মুলা আছে, আপনি কি সেটা জানেন? দান করতে গেলে একটা ফর্মুলা আছে, আর যিনি দান গ্রহণ করবে তারও একটা ফর্মুলা আছে। উইদাউট ফর্মুলাতে যদি দান গ্রহণ করা হয়, উইদাউট ফর্মুলাতে যদি দান দেওয়া হয়, তাহলে দুটোই অন্যায়, অপরাধ। বলে বাবা, এই সাধু আবার অনেক কিছু জানে দেখছি, এতদিন এত দান করেছি কেউ কিছু বলেনি। ঠিক আছে ঠিক আছে, আপনার নিয়মে দান করব, আপনার যেটা আছে সেটা। বলে সাধু, সাধু বলছেন, সাধু মহারাজ দান করতে গেলে ভগবানের কাছে সংকল্প করতে হয়, সংকল্প করতে হয়। দান গ্রহণ করলেও সেখানে সংকল্প করতে হয়। বলে ঠিক আছে, আমার তো সত্যনারায়ণের মন্দির রয়েছে, চলুন। ও একটা মন্দির করেছে, করে একটা কাল্পনিক ঠাকুর সেখানে তৈরি করে মনের মধ্যে, তার মনের মধ্যে যা এসেছে 4টে না 6টা হাত দিয়ে, আর এই রকম করে একটা ঠাকুর বসিয়ে দিয়েছে, সত্যনারায়ণের বিগ্রহ। চলো গিয়ে হচ্ছে আমরা ওখানে সংকল্প করি, তোমার যা সংকল্প তুমি করবে, আমার যা সংকল্প আমি করব। এই বলে দুজনে গিয়েছে, গিয়ে দুজনে বসে গেছে ঠাকুরের সামনে। যাক, সত্যনারায়ণ হোক যাই হোক, ঠাকুরের সামনে বসে গেছে। বসে গিয়ে চোখ বন্ধ করে আর প্রার্থনা করছেন, সংকল্প করছেন। রাজা সংকল্প করছে, ধনং দেহি জনং দেহি রূপং দেহি দিশ জহি দেহি 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 হে পিতব। সে হচ্ছে কে সংকল্প করছে, সাধু সংকল্প করছে। কি বলছেন? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্ম জন্মনেশ্বরে ভবতাদ ভক্তি রহিতু কিতৈ। দুজনে সংকল্পর পরে দুজনে উঠে পড়লেন।
উঠে পড়ে রাজা জিজ্ঞাসা করছেন, হে সাধু বাবা, তুমি কি চাইবে? এবারে চেয়ে নাও, তুমি যা চাইবে আমি অকাতরে তোমাকে দিব, কারণ আমি ভারতবর্ষের সম্রাট। তোরা ওই বাচ্চা নেই, ওই কর। তো এইরকম ভাবে সংকল্প হয়ে গেল, চাও কি চাইবে তাড়াতাড়ি। তখন সাধু বাবা বলছেন, মহারাজ আপনি তো একটা ভিখারি, আপনি একটা ভিখারি, ভিখারির কাছ থেকে আমি কোনোদিন দান নেই না। আর যেমন রাজাকে বলেছে ভিখারি, তার তো এখানে তরবারি থাকে বাবা একটা রাজার, হ্যাঁ, সঙ্গে সঙ্গে উঠিয়েছে, উঠিয়ে বলছে আমি তোমাকে শেষ করে দেব, শেষ করে দেব, তুমি আমাকে ভিখারি বলছো? বলছে ভিখারিকে ভিখারি বলবো না তো রাজা বলবো? জগতের লোক সব ভুল পথে চলে, সাধু সন্ত চলে তার উল্টো দিকে। কেন জগতের লোক সব ভুল পথে চলে? ভেড়ার দল, একটা বিশাল ভেড়ার লাইন যাচ্ছে, একটা ভেড়ির উপর থেকে ভেড়া যাচ্ছে, ভেড়ির উপর দিয়ে ভেড়া যাচ্ছে, কোনো এক জায়গায় গিয়ে আর সামনে যে ভেড়াটা যাচ্ছে তার একটা মনের মধ্যে কোনো কৌতূহল হয়েছে, তিড়িং করে লাফ কেটে উঠেছে। কি জন্যে হয়েছে পিছনের ভেড়াগুলো জানে না, ওরা মানে কি এখানে সামনের ভেড়াটা লাফ কেটেছে মানে আমাদেরও লাফ কাটতে হয়, প্রত্যেকটা ভেড়া গিয়ে ওখানে লাফ দেয়। তা আমরা সব ভেড়ার দল। বলে কেন? সাধু বলছে আপনি হচ্ছে ভিখারি, আপনাকে যারা রাজা বলে সম্মান করে না তারা ভুল করে। আরো রেগে গেছে রাজা, একেবারে তাকে শেষ কর। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আরে আমার মতো একটা ভিখারিকে মেরে আপনার কি লাভ হবে? এতে আপনার ওই মাছি মেরে হাত গন্ধ হবে। হ্যাঁ, রাজা যদি একটা রাজাকে মারতে পারে তবে তার কৃতিত্ব বাড়বে, আমার মতো একটা ভিখারি মারলে বড় নিন্দা হবে। আপনি কই আমাকে জিজ্ঞাসা করলেন না তো যে আমাকে কেন ভিখারি বলছো, সেটা তো জিজ্ঞাসা করলেন না। ব্যাস ভিখারি বলেছি বলে সঙ্গে সঙ্গে আপনি আমাকে মারতে উদ্যত হয়েছে, এত আপনার ক্রোধ। হ্যাঁ, এই ক্রোধ মনে আপনি দান করবেন, এ দান অসুরের দান হয়ে যাবে। ক্রোধ করে কেউ যদি দান করে, এই পাড়ার ছেলেরা সব চাঁদা নিতে আছে না, 1000 টাকা দিতে হবে, সে হয়তো পারবে না, হ্যাঁ, তখন দিতেই হবে জোর করে। হয়তো সে কেঁদে কেটে যা হোক করে বা রেগে মেগে অন্তর থেকে খুশি নয়, হয়তো দিয়ে দিল। ওটা হচ্ছে কোনো মানে সুকাজে লাগবে না, ওটা অকাজে লেগে যাবে, ওর দ্বারাই পাপ হবে। মায়ের পূজা করব, শ্রদ্ধা ভক্তি করে যে যেটুকু দেবে ওইটুকু নিয়েই পূজা করব, তবে তার মায়ের কৃপা লাভ করা যাবে। মা তো জগৎ জননী, আমরা তার পূজা করে ইট অ্যান্ড ড্রিঙ্ক বি মেরি ফুর্তি করব, আর যার কাছ থেকে ছিনিয়ে আনছি সে মায়ের সন্তান নয় না, সে মায়ের সন্তান নয়। কি বলুন আপনারা? তাহলে একটা ছেলেকে কষ্ট দিয়ে মায়ের সামনে আর আমি ফুর্তি করব, মা সন্তুষ্ট হবে আমাদের উপরে? কোনোদিন সন্তুষ্ট হবে না, যতই পূজা করুন। তাই এখানে দেখুন সাধু রাজাকে শিক্ষা দিচ্ছেন, একজন ভারতবর্ষের সম্রাট। হ্যাঁ, সাধুর কত বড় পাওয়ার দেখুন। কেন? তারা বিষ্ণু ভুজের দ্বারাই সংরক্ষিত, এ জগতে তাদের কোনো ভয় নাই, এ জগতে তাদের কোনো ভয় নাই। তারা বিষ্ণু ভুজের দ্বারাই সংরক্ষিত, বৈষ্ণবগণের চরণাশ্রিত হয়ে তারা এমন একটা অকুত ভয় হয়েছে যে এই রাজার সঙ্গে কথা বলতেও তখন বললেন, আচ্ছা আচ্ছা বলো তুমি আমাকে ভিখারি বললে কেন? বলে মহারাজ ভিখারি তো ভিক্ষা চাই, তাই নাই? একটু আগে দেবতার সামনে আপনি সংকল্প করতে করতে ভিক্ষা চাইছিলেন, ধনং দেহি জনং দেহি, তার মানে আপনার কিছু নাই, আপনার কিছু নাই। আপনার যদি থাকতো আপনি আপনার প্রভুর কাছে কেন চাইবেন? আপনি ভারতবর্ষের সম্রাট বলে এত দান করছেন, আর একটু আগে আপনি দেবতার কাছে চাইছিলেন ধনং দেহি জনং দেহি রূপং দেহি মনোরম ভার্যং দেহি চাইছিলেন।
এটা কি সংকল্প? এটা কি দানের কৃত্য? আর সাধু কি চাইছেন? নো ধনং নো জনং নো সুন্দরিং কবিতাং। একজন ভিক্ষা করে খাচ্ছে, সে ভগবানের কাছে যাচ্ছে, আমার ধন চাই না, জন চাই না, কোনো কিছুই চাই না। হ্যাঁ, তাহলে ভিখারি নাই আপনি? যিনি ভিক্ষা চান তিনি তো ভিখারি। চাওয়া মানে, অপরের কাছে চাওয়া মানে ভিক্ষা করা। তা আপনি ভগবানের কাছে চাইছে মানে আপনি ভিখারি। তা আপনার কাছ থেকে আমি দান নেব কেন? হ্যাঁ, যিনি দান করতে পারেন, যিনি ভিখারি নন, যিনি রাজা, তার কাছ থেকে আমি দান নেব? সেই ভগবান হচ্ছেন, তিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক তিনি। হ্যাঁ, তিনি আপনাকেও পালন করছেন, আমাকেও পালন করছেন। তা আপনার কাছে আমি দান চেয়ে শুধু শুধু সময় নষ্ট করব কেন? আমি সেই পরমেশ্বর ভগবানের কাছে, আপনি যার কাছে চাইছিলেন, আমি তার কাছে ভিক্ষা নেব। এই হচ্ছে তত্ত্ব সিদ্ধান্ত। তাই এই রকম ভাবে সেই সম্রাট আকবর তিনি এই সত্যনারায়ণের যে আমরা পূজা করি, তিনি এই দেবতাটাকে প্রতিষ্ঠা করেছিলেন বা এই জগতে প্রচলন করেছিলেন। এটা শাস্ত্রীয় কোনো দেবতা নয়। যেমন টিভির পর্দায় দেখে ওই যে কি একটা দেবী আছে না, হ্যাঁ হ্যাঁ, সন্তোষী মা। সন্তোষী মায়ের কথা কোথাও আছে লেখা? গীতা, ভাগবত, রামায়ণে দেখাতে পারবেন? টিভির পর্দায় দেখে কোনো একজন কাল্পনিক, তিনি কল্পনা করে, আর টিভির মানে টিভি নয়, কি বলে ওটা, সিনেমার মধ্যে সিনেমার বই তৈরি করতে গিয়ে এরকম একটা করেছে, নাম দিয়েছে সন্তোষী মা। ব্যাস, ওখান থেকে চালু হয়ে গেল। কোনো শাস্ত্রের মধ্যে দেখাতে পারবেন না। আমরা শাস্ত্র পড়ি বাবা, আপনারা মনে ভাববেন না যে আমি বিনা শাস্ত্র না পড়ে এখানে চলে এসেছি। গীতা, ভাগবত, বেদ, পুরাণ এগুলো আমরা পড়াশোনা করি, আপনি পাবেন না।